আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের মনে একটা সন্দেহ থেকে থাকে, আমি যদি আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরে পূরণ করতে না পারি, তাহলে কি আমার চ্যানেলটি মনিটাইজেশন অন করাতে পারবো? তো এই সন্দেহ যাদের মনে আছে তাদের জন্য এই ভিডিওটি। আপনি 1 বছরে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারেন, কোনো সমস্যা নাই। আপনি পরের বছরে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। ইউটিউব কোথাও বলেনি যে আপনাকে ইউটিউব চ্যানেল খোলার 1 বছরের ভিতরেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। ইউটিউব এখানে বলেছে লাস্ট 12 মাসের ভিতরে। লাস্ট 12 মাস বলতে কী বোঝায়? ধরেন আপনি 2023 সালের শুরুতে একটি চ্যানেল খুললেন এবং 2023 সালের শেষে এসেও আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেননি, কোনো সমস্যা নেই। আপনি 24 সালে এসেও যদি লাস্ট 12 মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন করাতে পারবেন। তারপর 24 সালেও যদি না পারেন, 25 সালে গিয়ে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারলেও আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন করাতে পারবেন। তো আপনার 3 বছর তো অবশ্যই লাগবে না। আপনি যদি নিয়মিতভাবে কাজ করেন, আপনি 5-6 মাসের ভিতরেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। তো আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বোঝানোর জন্য আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের ব্যাপারটা, ক্লিয়ারলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে। এই যে দেখতে পাচ্ছেন, ওয়াইটি স্টুডিওতে আসলে আমার এখানে যদি আমি ওয়াচ টাইমে যাই, ওয়াচ টাইমে গেলেই আপনারা ক্লিয়ারলি একটা ধারণা পাবেন। এই যে ওয়াচ টাইমে চলে আসলাম। তো ওয়াচ টাইমের এখানে গ্রাফ দেখতে পাচ্ছেন 7 ডেজ, 28 ডেজ, তারপর 90 ডেজ, তারপর এখানে দেখতে পাচ্ছেন 365 ডেজ, মানে 365 দিন, 1 বছর। তো এখানে যদি ক্লিক করি, এখানে আপনারা এসে ক্লিক করবেন আপনাদের ওয়াচ টাইম এসে। এখানে যদি দেখেন যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তাহলেই বুঝবেন আপনার চ্যানেলে 1 বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি যেদিন থেকে চ্যানেল খুলেছিলেন, যেদিন থেকে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করেছিল, সেদিন থেকে কিন্তু এখানে 1 বছরের ওয়াচ টাইম এখানে শো করবে। তো এখান থেকে আপনার যদি 1 বছর হয়ে যায়, 1 বছরে যদি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারেন, এখানে আপনার 365 দিন, মানে 1 বছরের ওয়াচ টাইমটি কীভাবে কাউন্ট হবে? এই যে দেখতে পাচ্ছেন আপনি অক্টোবরের 17 তারিখ, আবার এখানে দেখতে পাচ্ছেন অক্টোবরের 16 তারিখ। আমার এখান থেকে একদিন মাইনাস হবে ওয়াচ টাইম, আবার এখান থেকে একদিন প্লাস হবে। মানে আপনি একদিন সামনে যাবেন, সেই দিনটি প্লাস হবে, আর এখান থেকে সেই একটা দিন এখান থেকে মাইনাস হয়ে যাবে। সেই একদিনে আপনি যত ওয়াচ টাইম কাউন্ট করবেন, মানে ওয়াচ টাইম পাবেন আপনার ভিডিও থেকে, সেটা কিন্তু এখানে প্লাস হবে, আবার এদিক থেকে আপনার সেই ওয়াচ টাইম মাইনাস হবে। এভাবে করে কিন্তু আপনার প্লাস মাইনাস হবে। আপনি যেদিন সামনে যাবেন সেদিন যদি বেশি ওয়াচ টাইম পান, তাহলে কিন্তু আপনার এই লাইফ টাইম, এখানে এই যে লাইফ টাইম দেখতে পাচ্ছেন, লাইফ টাইমে কিন্তু বেশি ওয়াচ টাইম যোগ হবে। আর যদি আপনি মাইনাস বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মাইনাসই থেকে যাবে আপনার ওয়াচ টাইম। আমার আরেকটি চ্যানেলে যে দেখতে পাচ্ছেন, এখানের যে ওয়াচ টাইম দেখায়, এখানে কিন্তু আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস পেয়েছিলাম, কিন্তু আমি মনিটাইজেশন পাইনি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আরও ভালোভাবে বুঝবেন। এখানে যদি আসি, এই যে দেখতে পাচ্ছেন 2022 সালে কিন্তু আমি এই চ্যানেলটি খুলেছিলাম এবং 8874 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছিলাম। তারপর 2023 সালে কিন্তু আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। ওই যে আগের যে ভিডিওগুলো, সেই ভিডিও থেকেই কিন্তু আমি 57 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। তো এখানে আপনারা বুঝতে পারছেন 2022 সালে আমার দেখতে পাচ্ছেন 8874 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু 2023 সালে কিন্তু আমার ওয়াচ টাইম মাত্র 57 ঘন্টা। তো এইভাবে আপনাদেরও এইরকম সাল অনুযায়ী যদি দেখতে পারেন, মানে আপনার যদি 2-3 বছর হয়ে যায়, এখানে সাল শো করবে। তো আপনি এখানে দেখতে পারছেন। লাইফ টাইমে যদি আসি, তাহলেও দেখতে পারছেন এই যে 8932 ঘন্টা। তার মানে ওই যে 2 বছরেরটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনাদের 1 বছরের ভিতরেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো আশা করি 4000 ঘন্টার ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে গেছেন। তো আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে বেশি টেনশন করতে হবে না। আপনি নিয়মিত কাজ করে যান, ভালো টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো সুন্দরভাবে বসান। আপনি আগে ভালো মতো একটা থাম্বনেল বানানো শিখুন। আপনি সুন্দরভাবে যদি একটা থাম্বনেল বানাতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ক্লিক অনেক বেশি পড়বে এবং আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসবো, কীভাবে ভিডিওতে ভিউজ বাড়াবেন বা কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করাবেন। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।